শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দুটো কাজ শিখব। প্রথমটি হচ্ছে সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দুটি উপায়ে সি প্যানেল সার্ভারের কাজ দেখাবো। সেটি হচ্ছে সি প্যানেলের সফটাকুলাস নামে একটি স্ক্রিপ্ট আছে সেটা ব্যবহার করে, এবং ওয়ার্ডপ্রেস আপলোড করে কিভাবে ডাটাবেস তৈরি করে ইনস্টল করতে হয় সেটিও আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা দেখব আজকে কিভাবে লাইটবক্স প্লাস প্লাগইন ব্যবহার করে বিভিন্ন ভিডিওগুলো দেওয়া যায়। ক্লিক করলে যে ভিডিওগুলো ওপেন হয় বা বিভিন্ন ইনলাইন টেক্সট এগুলো দেওয়া, যা এর আগে আমি বলেছিলাম। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এইখানে একটি লাইট বক্সের ব্যবহার আছে। এবং এখানে এই যে এখানে যে আমি যদি ওয়াচ ভিডিওতে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইউটিউবে যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে এই যে লাইট বক্স যে একটা ফ্রেমে ওপেন হচ্ছে এবং এটা অটো প্লে হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো। তো আমি ক্লোজ করলাম। তো আমরা সার্ভারে প্রথমে ওয়ার্ডপ্রেসটা সার্ভারে ইনস্টল করব। এবং তো এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেলে আমরা নিচে আমাদের একটি সফটওয়্যার সার্ভিসেসে দেখবেন যে আপনাদের এইটা আছে। অনেক সময় ফ্যান্টাসিকো নামে একটা থাকে। তো এর কাজগুলো একই। তো সফটওয়্যারগুলোতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন স্ক্রিপ্ট দেখতে পারবেন। তো তার মধ্যে আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দেখব। তো সেই জন্য আমরা ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করার পরে আপনি যদি আপনার ডোমেইনে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে ডিজাইনিং আপনার ডোমেইন, এবং এখানে আপনাকে ডিলিট করে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। এখানে বলাই আছে, একটু পরে দেখবেন। আর আমি এখন চাচ্ছি লাইটবক্স টেক্সট এই নামে। কি নামে ডাটাবেস তৈরি করবেন সেটা এখানে দিতে হবে। আপনার ডাটাবেজের টেবিল প্রিফিক্স কি থাকবে এটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং ডাটাবেজের শেষে একটা আন্ডারস্কোর, টেবিল প্রিফিক্সের শেষে একটা আন্ডারস্কোর দেওয়া উচিত, যাতে আমরা এটাকে চিহ্নিত করতে পারি পিএইচপি মাই অ্যাডমিনে যদি চেষ্টা করি চিহ্নিত করার জন্য, বা এক্সপোর্ট ইম্পোর্ট করি সেক্ষেত্রে। সাইট নেম এখানে দিতে হবে যে আপনার সাইটের নাম কি হবে, সাইটের ট্যাগ লাইন। তারপরে এখানে অ্যাডমিনের অ্যাকাউন্ট, এখানে পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছে মতো। তো আমরা ডিফল্টভাবে এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য শিখছি, সেজন্য এটাই রাখলাম, নতুবা আমরা চেঞ্জ করে দিতাম। তো তারপরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখবেন এখানে 1 মিনিটের কম সময়ের মধ্যেই আপনার এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি সাইটে যেতে চাই, সেক্ষেত্রে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের একটা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হয়েছে। তো আমি ডাব্লিউপি অ্যাডমিনে যাই, অর্থাৎ সাইটের ড্যাশবোর্ডে যাই। সাইটের শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার দিলে একটা লগ ইন পেজ আসবে। এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা ইনস্টলের সময় দিয়েছিলাম সেটা দিয়ে আমরা লগ ইন করলাম। আর ওয়ার্ডপ্রেসে যেটা ইনস্টল করা, মানে ডাইনামিক ওই আপডেট ওয়ার্ডপ্রেস আপলোড করে, সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রথম টিউটোরিয়ালে বলা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। শুধুমাত্র সি প্যানেলের ডাটাবেস তৈরি করার নিয়মটা একটু আলাদা, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা ডাটাবেস তৈরি করার জন্য আপনি মাইএসকিউএল ডাটাবেসে যাবেন। প্রথমে একটা ডাটাবেস তৈরি করবেন, তারপর একটা ইউজার নেম তৈরি করবেন, তারপরে সেই ডাটাবেস এবং ইউজারের মধ্যে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবং বাকিটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের মতোই। তো এরপরে আমরা এখানে একটা প্লাগইন যুক্ত করব। সেই প্লাগইনটার নাম হচ্ছে লাইটবক্স প্লাস। তো সেজন্য প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং এখানে লাইটবক্স প্লাস, এখানে সার্চ প্লাগইন, এখানে ক্লিক করব। তো তারপরে এখানে দেখবেন যে লাইট বক্স প্লাস কালার বক্স, এবং এইটার অথর নামটা আপনারা দেখে নেবেন, ডান এই নামে আছে। তো এবার এখানে ইনস্টল নাও ক্লিক করবেন, করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা এটা ব্যবহার করব। তো লাইট বক্স প্লাসের অনেকগুলো ফ্রেম আছে, যেই ফ্রেমগুলো আমরা ব্যবহার করব সেটার মধ্যে আছে, এখানে অ্যাপিরিয়েন্সের মধ্যে আপনি লাইট বক্স প্লাস কালার বক্স নামে একটি মেনু পাবেন। এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে আমরা এখানে সেকেন্ডারি লাইট বক্স ব্যবহার করব, অর্থাৎ বিভিন্ন যে আলাদা লাইট বক্স আছে সেইগুলো। তো সেই জন্য আমরা সেকেন্ডারি লাইট বক্সে টিক চিহ্ন দেবো। আপনি যদি আরও লাইট বক্স চান, সেক্ষেত্রে অ্যাড ইনলাইন লাইট বক্স করতে পারবেন।
তারপরে আপনি যদি HTML5 সাইট ব্যবহার করেন, আপনি যদি চান যে আউটপুট HTML5 এ আসবে, সেক্ষেত্রে এটা দিবেন। আর হাইড লাইট বক্স প্লাস কালার বক্স, এটা টিক চিহ্ন দিয়ে আপনি যদি চান যে লাইট বক্সের ক্রেডিট আপনার সাইটে থাকুক, তারা একটা ব্যাক লিঙ্ক রাখবে। তো এটা আমি সাধারণত টিক চিহ্ন দিয়ে রাখি। তারপরে আরো কিছু অপশন আছে যে আপনার লাইট বক্সটি কেমন হবে। তো সে আমরা এটা করার পরে এই নিচের অংশটুকু পরে দেখছি, প্রথম অংশটুকু আমরা করে নিই। অর্থাৎ আমরা লাইট বক্স, সেকেন্ডারি লাইট বক্স এখানে আমরা অ্যাক্টিভ করে নিলাম। তো দেখবেন সেকেন্ডারি লাইট বক্স যখন আপনি অ্যাক্টিভ করবেন, তখন আপনি, সরি আমাদের অ্যাক্টিভ করা হয়নি, তো এখানে টিক চিহ্ন দিয়ে আমি সেকেন্ডারি লাইট বক্স অ্যাক্টিভ করলাম। তো সেকেন্ডারি লাইট বক্স যখন অ্যাক্টিভ করব, তখন কিন্তু আমাদের একটা এক্সট্রা মেনু চলে আসবে, সেটা হচ্ছে সেকেন্ডারি লাইট বক্স নামে। এইখানে খেয়াল করুন চলে আসছে। তো এটারও আমরা বিভিন্ন অপশন দিতে পারবো, বিভিন্ন সাইজ দিতে পারবো। তো এটা ব্যবহার করব কি করে, এটা আসলে কি, এটা জানতে হলে আপনাকে প্রথমে পোস্ট থেকে অ্যাড নিয়ে যাবেন, যাওয়ার পরে একটা নতুন একটা পোস্ট করবেন। এখানে দেখা যাচ্ছে আমি দিলাম টেস্ট, এখানে টেস্ট দিলাম এবং আমি একটা ছবি আপলোড করব এখানে, সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। তো আমি এখান থেকে একটা ছবি আপলোড করি, যে কোনো একটা ছবি হতে পারে। তো এই ছবিটা আপলোড করার পরে এই ছবিটা আমি লিঙ্কিং করব, এবং এই ছবিটা যদি আমি পরবর্তীতে আমার ওয়েবসাইটে গিয়ে এই পোস্টটা দেখি, ছবির উপরে ক্লিক করলে একটা সুন্দর একটা ফ্রেমে চলে আসবে। সেটা করি, ছবিটা আপলোড হচ্ছে। তো আমরা চাচ্ছি যে মিনিমাম সাইজ, মিডিয়াম সাইজটা থাকুক, বা আপনি যদি ফুল সাইজ নিতে চান তো মিডিয়াম সাইজটা থাকুক। এর উপরে ক্লিক করলে যাতে ছবিটা বড় হয় এরকম করতে চাচ্ছি। তো ইনসার্ট ইনটু পোস্ট করলাম, করলে দেখা যাবে ছবিটা পোস্টে চলে আসছে। এবার আমরা পাবলিশে ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করার পরে এখন আমরা ভিউ পোস্টে গেলে এখানে দেখা যাবে যে আমাদের যে সাইটটা, সেই সাইটটাতে ছবিটা চলে আসছে। এবং এই ছবিটা যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লাইট বক্স ফ্রেমে এটা দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের লাইট বক্সের কাজ। এবং এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমরা বিভিন্ন কোনো একটা কারণে এটা কাজ করছে না, যাই হোক আমি থিমটা চেঞ্জ করি। অনেক সময় দেখা যায় বিভিন্ন থিমে যে কোয়েরি কল হয়ে থাকে, সেক্ষেত্রে কাজ করে না। তো 12 থিমে এটা কাজ করা উচিত ছিল, যাই হোক কোনো একটা সমস্যার কারণে হচ্ছে না হয়তো। হ্যাঁ হয়েছে, এটা আসলে লোড হতে ছিল। তো আমাদের ওই থিমটাই থাক। ছবিটা একটু লোড হওয়ার জন্য একটু সময় লাগে, তো প্রিলোডার থাকা উচিত ছিল। যাক, প্রিলোডার আছে, হয়তো আমরা কনফিগার করতে পারিনি। তো ছবিতে ক্লিক করলে আমাদের কিন্তু ছবিটা একটা সুন্দর একটা ফ্রেমে চলে আসছে। এটাই হচ্ছে লাইট বক্সের কাজ। তো আমরা যদি এখানে ভিডিও বা অন্য কোনো টেক্সট দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আপনি টিউটোরিয়াল পাবেন, লাইট বক্স প্লাস কালার বক্স, এখানেই টিউটোরিয়াল পাবেন। অর্থাৎ এখানে খেয়াল করুন, এই যে ডেমো টেক্সট এখানে দেওয়া আছে, যে আপনি বিভিন্ন রকম ডেমো ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি টেক্সট লিঙ্কে স্ক্রিনশট দেখতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এখানে কিন্তু টেক্সট লিঙ্কে স্ক্রিনশট আসছে। আপনি যদি চান যে ভিডিও টেক্সট, অর্থাৎ এখানে ক্লিক করলে এখানে ভিডিওটা চলে আসছে। তারপরে এখানে আপনি যদি একটা ফ্ল্যাশ চান, সেক্ষেত্রে সাইটের যদি কোনো এমবেড করতে চান ফ্ল্যাশ, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেটাও আসছে। তো কিভাবে ব্যবহার করবেন এখানে খেয়াল করুন। যদি আপনি ইউটিউব ভিডিও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই যে কোডটা আছে, সেই কোডটা নিয়ে যাবেন। সেই কোডটা নেওয়ার পরে আপনি আপনার যে পোস্ট, সেই পোস্টে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি কিন্তু এইখানে টেক্সট দিতে পারবেন, অর্থাৎ আপনার নিজের। যেমন এখানে HTTPS দিয়ে দেই, কারণ ইউটিউব বন্ধ আছে। তো এইবার আমি যদি এখানে এখানে ভিডিও টেস্ট দিয়ে দেই, এবার ভিউ পোস্টে গেলে আমি এখানে দেখতে পারবো যে এই লিংকে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার ইউটিউব ভিডিওটা এখানে চলে আসছে। তো ইউটিউব ভিডিওটা এখানে আসলেও অটো প্লে হবে না, কারণ অটো প্লের জন্য একটি কোডের প্রয়োজন। সেই কোডটা হচ্ছে অটো প্লে ট্রু করে দিতে হবে। অর্থাৎ আমাদের যে সোর্স সাইট, সেই সোর্স সাইটে আপনি এখানে লিখতে পারেন যে অটো প্লে কিভাবে করবেন। এখানে কিন্তু এইখানে আপনি দেখতে পারবেন যে অটো প্লেটা কিভাবে করে। এখানে আমি গুগলে সার্চ করলাম এমবেড ইউটিউব ভিডিও অটো প্লে, এখানে লিখে। তো ইউটিউব ভিডিও যদি অটো প্লে করতে চান, এই যে কোডটা আছে, এই কোডটা আপনাদের ব্যবহার করতে হবে। এই কোডটা ব্যবহার করার জন্য এখানে এডিট পোস্ট, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে
এইখান থেকে আপনি আপনার যে কোডটা সেই কোডটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আপনার কোডের শেষে অ্যান্ড তারপরে অটো প্লে ইজিক্যাল টু 1 এইটা দিয়ে দিলে আপনি এখান থেকে এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ভিডিওটা লোড হওয়ার সাথে সাথেই কিন্তু প্লে হওয়া শুরু হবে। অর্থাৎ এই কোডটার জন্যই কিন্তু এখন প্লে হওয়া শুরু হচ্ছে। যাই হোক, আমাদের কোডটার একটু ভুল হয়েছে, আমি আমার সাইডটা থেকে একটু দেখে আসি। এখান থেকে আমি এটা কপি করি। হ্যাঁ, এখানে একটা অ্যান্ড না দিয়ে হোয়াট চিহ্ন দিতে হবে, সরি ওইখানে ভুল আছে। এখানে অ্যান্ড চিহ্ন না দিয়ে একটা হোয়াট চিহ্ন দিতে হবে। অর্থাৎ হোয়াট চিহ্ন দিতে হবে, পরবর্তীতে যদি আমি আরেকটা প্যারামিটার যুক্ত করতে চাই সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যদি আরেকটা প্যারামিটার দেই সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করতে হবে, সেটা বলা আছে। তো এবার আমি যদি ভিউ পোস্টে যাই সেই ক্ষেত্রে এখানে আমি এটা চাপলে এখানে কিন্তু ভিডিওটা এখন কিন্তু অটো প্লে হচ্ছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে এটাই। এখন আপনি যদি চান যে একটা ইমেজ হবে, ইমেজে ক্লিক করলে আপনার ভিডিওটা অটো প্লে হবে, আর সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ইমেজ এসআরসি করবেন, দেখা যাচ্ছে এই ইমেজটার উপরে আমি চাচ্ছি যে ভিডিওটা অটো প্লে হোক। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি ইমেজ নেব, এসআরসি এএলটি, এবং এখানে আমি এই যে এই ছোট ইমেজটাই নেই, এই ইমেজটা নিলাম। এরপরে আমরা এখানে একটা লিঙ্কিং করব এবং href দিব আমরা এই ভিডিওটাই, এবং এই লিঙ্কটা যদি আই ফ্রেমে ওপেন হবে সেটা করার জন্য আমাদের এই যে ক্লাসটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে rel এবং এই ক্লাসটাও আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই দুটো ডাটা যদি আমি দিয়ে দেই সেক্ষেত্রেই যে কোনো লিঙ্কটা একটা ফ্রেমে ওপেন হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এইখানে এই যে ক্লাসটা এবং এই যে রিলেশনটা ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি ডেমো, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আরেকটা ইমেজ আসবে। সেই ইমেজটাতে এখন এই ইমেজটাতে ক্লিক করলেও আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে লাইট বক্সের ব্যবহার। এই প্লাগইনটি দিয়ে আপনি অটোমেটিক্যালি আপনার পোস্টগুলো লাইট বক্সে দেখা যাবে। আপনি চাইলে অন্য যে কোনো ভিডিও বা যে কোনো আইফ্রেম আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনার যে অপশনগুলো আছে, স্লাইড শোর অপশনগুলো যেগুলো আছে, সাইজ যেগুলো আছে, বা আপনি যদি থিম যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যে কোনো টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে প্রিলোড, এখানে প্রিলোড আর চেঞ্জ করতে পারবেন। এই সব হাবিজাবি অপশনগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি এটা দিয়ে আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।